दिन बाजियां जीतियां। একে তো রবিবার, তার উপরে আজ ঠান্ডাটা অল্প কম। কোনো রকম গণিতা ছাড়াই বেরিয়ে পড়েছি দুজনে পাহাড়ের উদ্দেশ্যে। প্রায় 8:30-9টা নাগাদ ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়া, তাই কোনো রকমভাবে আমরা ডিসিশন নিতেই পারছিলাম না কোথায় যাওয়া যাক। শেষমেশ কার্শিয়াংয়ের রাস্তা ধরলাম, আর এই দেখুন রাস্তার দুই দিকে এত ভীষণ পরিমাণে বন সূর্যমুখী হয়ে আছে না, ওকে দাঁড় করিয়ে তো দুটো ফটো নিয়েই নিলাম। শেষমেশ ভাবলাম কার্শিয়াং তো অনেকবার গিয়েছি, কেননা রংটংয়ে যাওয়া যাক। শেষে টার্ন নিয়ে রংটংয়ের উদ্দেশ্যে। তারপর কি মনে হলো, ও বলল চলো শিবখোলা যাওয়া যাক। আমি তো কখনো আগে যাইনি, ও অনেকবার গিয়েছে। সারা রাস্তা ওর কাছে ওই শিবখোলা যাওয়ার এবং এনজয় করার পুরো গল্প শুনতে শুনতেই রাস্তা পেরিয়ে গেছে, সময়কেও কেটে গেছে। আর সেই সঙ্গে যত যাচ্ছি বনের মধ্যে দিয়ে ঠান্ডাটা যা ভীষণ লাগছিল, ভীষণই আফসোস হচ্ছিল কেন সোয়েটার সঙ্গে নিয়েই আসিনি। मुफ्त का हुआ है फायदा, क्यों खुद को मैं बर्बाद करूं, फना होके तुझसे मिलूं, इश्क का जब है कायदा। जाने कौन है तू मेरी, मैं ना जानू ये, मगर जहाँ जाऊं मैं करूं मैं वहाँ तेरा ही जिक्र, मैं दिल का राज कहता। শুকনাতে তো কাজ চলছে রাস্তার, তাই রাস্তায় এত ধুলোবালি, কিন্তু পরের বাকিটা রংটং পর্যন্ত ভীষণই সুন্দর রাস্তা। আর তারপর যেই টার্ন নিলাম শিবখোলার দিকে, আরে বাপরে বাপ, রাস্তাটা এত খাড়াই, মানে এই তো প্রাণ বেরিয়েই যায় এরম একটা পরিস্থিতি। ব্রিজ পেরিয়েই সামনে একটা শিবের মন্দির, আর এই পাশে তেমন রাস্তা করা নেই, এমনি নেমে আসতে হয়। ছোট্ট একটা ভীষণই ঠান্ডা জলের খরস্রোতা নদী বলা যায়। প্রবাহমান হলে কি হবে, এত হিমশীতল ঠান্ডা ছিল, তার বলাই যায় না ভাষাতে। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे। খানিকটা সময় শিবখোলাতে কাটিয়ে ওখানকার ব্রিটিশ সময়কার স্কুল, সেই সঙ্গে ঘর বাড়ি দেখে স্কুল ফেরত বাচ্চাগুলোর সঙ্গে আমরাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আবারও সেই প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নেওয়া। তারপরে পাহাড় থেকে নেমে সোজা আমরা গিয়েছিলাম এপার বাংলায় লাঞ্চ করতে। ভদ্রলোক এখানে আগেও এসেছে বন্ধুদের সঙ্গে, আর এখানকার চিংড়ি মাছ দিয়ে কচু শাকের তরকারিটা ভীষণই টেস্টি হয়, যার গল্প অনেকবার শুনেছি, আর তারই উদ্দেশ্যে এখানে পৌঁছে যাওয়া। সর্ষে পাবদাটা তো একদম মন কেড়েই নিয়েছে, সেই সঙ্গে যার জন্য এখানে আসা কচু শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি অসম্ভব টেস্টি ছিল। আর ফুলকপির একটা নিয়েছিলাম, যার টেস্টও বেশ ছিল। যদিও দুপুরটা গড়িয়েছে, তাও বলবো রবিবারের দুপুরটা অল্পই ছিল, কিন্তু অথেন্টিক বেঙ্গলি খাবার খেলাম, মন খুশি করে দেওয়ার মতো। আমাদের সানডেটা একদম যাকে বলে পারফেক্ট সানডে ছিল। চলুন বাড়ি ফেরা যাক। আজকের ব্লগটা ঠিক এত দূর পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।